নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব ইতিহাসের পাতায় এমন এক স্বাদ যা তৈরি হয়েছিল সাহেবদের বাংলোয়। আজ আমরা রান্না করব চিকেন ডাক বাংলো। জানেন কি, ব্রিটিশ আমলে ঘোড়ায় চড়ে যখন ডাক বিভাগের অফিসার বা ভ্রমণকারীরা এক শহর থেকে অন্য শহর যেতেন, তারা রাত কাটাতেন সরকারি ডাক বাংলোতে। হাতে সময় কম আর উপকরণও সীমিত, তাই বাংলোর খানসামারা হাতের কাছে থাকা মুরগি, ডিম আর আলু দিয়ে ঝটপট যে রাজকীয় ঝোলটা রাঁধতেন, সেটাই আজ ডাক বাংলো চিকেন নামে পরিচিত। তো চলুন শুরু করি আজকের রাজকীয় পদটি। প্রথমে আমরা এখানে 1.5 কেজি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটা এবারে আমরা ম্যারিনেট করব। প্রথমেই দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তারপরে দিয়েছি 1.5 চামচ হলুদ, 2 চামচ লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, আর দেব 3 টেবিল স্পুন দই। তারপরে ভালো করে এটাকে আমরা মাখাবো। খুব ভালোভাবে মাখাতে হবে যাতে চিকেনের মধ্যে মশলাগুলো যেতে পারে। এবারে এটাকে রেস্টে রেখে দেবো 1 ঘন্টা। এবারে আর যে বাকি কাজগুলো আছে চলুন করে নিই। প্রথমে একটি কড়াই বসিয়ে কড়াই গরম হলে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর যোগ করব নুন আর লবণ। তারপরেই যোগ করে দেব কেটে রাখা আলু। আলুগুলো আমি এখানে 2 ভাগ করে কেটে নিয়েছি। যতক্ষণ আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমরা এই রেসিপির যে প্রধান মশলা, চলুন সেটা তৈরি করে নিই। তার জন্য একটি ফ্রাইং প্যানে নিয়ে নেব 4 থেকে 5টি শুকনো লঙ্কা, আর দেব গোটা গরম মশলা। তার মধ্যে আছে দারুচিনি, ছোট এলাচ, বড় লবঙ্গ, ছোট লবঙ্গ, আর দিয়েছি জয়িত্রী। জয়িত্রীটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর দেব গোটা গোলমরিচ, গোটা ধনিয়া আর গোটা জিরে। হালকা ভেজে নেওয়ার পর এটা একটা গুঁড়ো করে নেব আমরা। আর এদিকে আমাদের আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবারে 2টো ডিম আমরা ভেজে নেব। এই চিকেন ডাক বাংলোতে কিন্তু আলু মাস্ট, আলু কিন্তু দিতেই হবে। আর ডিমটা আপনারা 2টো দিতে পারেন, নয়তো 3টে দিতে পারেন, আপনাদের ইচ্ছে। ডিমটাও পরে ওই যে বললাম প্রথমেই, চিকেন আলু ডিম দিয়েই কিন্তু এটা তৈরি হয়। ডিমটাও আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই একই কড়াইতে যদি তেলের প্রয়োজন হয় আপনারা তেল দেবেন। দেওয়ার পর গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে লাল লাল করে যোগ করে দেবো 1 টেবিল স্পুন আদা রসুনের বাটা। আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিয়ে তার কাঁচা গন্ধ চলে গেলেই যোগ করব কুচিয়ে রাখা টমেটো। টমেটো দেওয়ার পর খুব ভালোভাবে মশলাটা আমরা কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে গলে যাচ্ছে। তারপরেই যোগ করব আমাদের কিছু মশলা। তার মধ্যে থাকছে 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দেব তৈরি করে রাখা মশলাটি। ব্যাস, আর কিছুই এখানে পড়বে না। এবারে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটাকে আমরা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপরেই যোগ করে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটি ভালো করে মশলার সাথে আমরা মিশিয়ে নেব। তারপরেই যোগ করে দেব আলুটা যেহেতু সেদ্ধ করা ছিল না, আমি লাল করে ভেজে তুলেছিলাম। এই মুহূর্তে চিকেনটায় আলু দিয়ে দিলে আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর আমাদের চিকেনটাও কিন্তু ভালোভাবে হয়ে যাবে। আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে রান্না করলেই চিকেন আলু দুটোই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। যদি আপনাদের মনে হয় তাহলে একবার ঢাকা দিতে পারেন। এবারে ভালো করে কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে এলে যোগ করে দেব 1 কাপ মতো জল। তারপরে যোগ করব আমাদের ভেজে রাখা ডিমগুলো। যোগ করার পর আরও 1 মিনিট খুব ভালোভাবে এটাকে আমরা ফুটিয়ে নেব, যাতে ডিম, আলু আর চিকেনের মধ্যে মশলার যে ফ্লেভারটা খুব ভালোভাবে যেতে পারে। এবারে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল আমাদের বনেদি চিকেন ডাক বাংলো। মশলার যে রাজকীয় সুগন্ধ বেরোচ্ছে, আমি নিশ্চিত এটা একবার বাড়িতে বানালে আপনি বারবার বাড়িতে বানাতে বাধ্য হবেন। গরম গরম পোলাওয়ের সাথে জাস্ট অসাধারণ, এমনকি পরোটার সাথেও এটা কিন্তু খুবই ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে অন্তত একবার হলেও ট্রাই করবেন। আর বাড়ির সবার কেমন লাগলো এই রেসিপিটি সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।